শিলিগুড়ির ভূমিপুত্র, তাই আবারও শিলিগুড়িতে ফিরলেন গৌতম দেব। প্রার্থী হয়ে কি বলছেন? এই বাড়িতে আমার জন্ম, মাতৃভূমিতে ফিরতে চেয়েছিলাম, মাতৃভূমিতে ফিরিয়ে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমির প্রতি আমার যে ঋণ, শিলিগুড়ির মানুষের প্রতি এই দায়বদ্ধতা নিয়েই আমি আগামী দিনে কাজ করব, মানুষের জন্য কাজ করব। বঙ্গ রাজনীতিতে ঠাকুরবাড়ির রাজনীতি বরাবরই শিরোনাম আঁকড়ে থেকেছে। সেই ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর, কনিষ্ঠ সেই মধুপর্ণা ঠাকুর, তিনি এবার প্রার্থী হয়েছেন। মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, তার উপর দল ভরসা রেখেছে। প্রার্থী হওয়ার পর কি রিয়াকশন তার? বাংলা থেকে সর্বপ্রথমেই ফোন এসেছে যে কংগ্রাচুলেশনস বোন, কি তুমি টিকিট পেয়ে গেছো। তো আমি সকলকে বলেছি সঙ্গে থাকবে, এভাবেই আশীর্বাদ করবে। শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে আজকে স্নান ও মহাস্নান, সেই হিসাবে আজকের দিনই আমার টিকিট ঘোষণা হয়েছে। তাই মতুয়া ভক্তদের কাছেও আমি আশীর্বাদ চেয়ে নেবো যে এইভাবে যেন আমরা মতুয়ারা যেন এগিয়ে যাই, ঠাকুর বাড়ির জন্য আরও অনেক অনেক নাম হোক। 200% আমরাই জিতবো। এবার আমরা সবুজ আবির আবার খেলবো বাংলাতে। নতুন এবং পুরনোতেই ভরসা রেখেছে দল, ভারসাম্যও রেখেছে। মধুপর্ণা ঠাকুরের মতো এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, তার জন্য দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। চুঁচুড়ার প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। সবুজ আবির মেখে দেবাংশু ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। চুঁচুড়ার মতো জায়গা থেকে দলনেত্রী এবং দলের সেনাপতি ভরসা রেখেছেন। আমি কৃতজ্ঞ প্রত্যেকের উপর। এবং এই গোটা জার্নিটা সম্ভব হয়েছে বাংলার মানুষের ভালোবাসার জন্য। তারা যেভাবে একটা সাধারণ ছেলেকে ছোট থেকে এতটা বড় করেছেন তাদের ভালোবাসা দিয়ে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া, কোনো বাবা কাকা ছাড়া। সত্যি আজকে আমার চোখের কোণায় জল। আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে, আমার দল, আমার সহকর্মী, আমার সোশ্যাল মিডিয়ার কর্মীরা, বাংলার মানুষ এবং চুঁচুড়ার মানুষকে আমি আপনাদের থ্রুতে শুধু এইটুকুই একটাই বার্তা দিতে চাই, নতুন চুঁচুড়া গড়া লক্ষ্য। চুঁচুড়ার যুব প্রজন্ম, চুঁচুড়ার নতুন ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশন, চুঁচুড়ার মা কাকিমারা যেভাবে চুঁচুড়াকে দেখতে চায়, সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়াকে গড়ে তুলব। বঙ্গ রাজনীতির হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। পালা বদলের ক্ষেত্র, পালা বদলের জমি আরো শক্ত করেছিল তৃণমূলের জন্য এই নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম গত বছর আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন। আর এবার তৃণমূলের প্রার্থী তালিকায় পবিত্র কর নন্দীগ্রাম থেকে প্রার্থী হলেন। আজই যোগ দিয়েছেন, তারপরে প্রার্থী তালিকায় তার নাম। পবিত্র কর লড়বেন কার বিরুদ্ধে? শুভেন্দু অধিকারী। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, পবিত্র কর হচ্ছে নন্দীগ্রামের যে অংশে তৃণমূল কংগ্রেস গত নির্বাচনের ক্ষেত্রে পিছিয়ে ছিল সেই জায়গা সম্পর্কে অবহিত। তিনি এলাকার ভূমিপুত্র এবং এলাকার তিনি বিরোধী রাজনৈতিক দল কারণে সেই বিরোধী রাজনৈতিক দলের পরিকল্পনা সম্পর্কেও তিনি অবহিত ছিলেন। এবং প্রার্থী তালিকা ঘোষণা বা নির্বাচন ঘোষণা হয়ে যাবার ঠিক মুহূর্তে তাকে দলে যোগদান করিয়ে প্রার্থী করে দেওয়া হয়েছে। ফলে এতদিন পর্যন্ত তারা যখন অন্য রাজনৈতিক দলের হয়ে রাজনৈতিক পরিকল্পনা করছিলেন সেই সম্পর্কিত আঁচ তার কাছে একটা রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস বরাবরই বলেছে যে নন্দীগ্রামের মতো জায়গাতে তারাও এবারও সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করে তারা লড়াইয়ে নামবে। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল একাধিক পুরনো মুখ ছিল যাদেরকে নিয়ে নন্দীগ্রামে লড়াই করতে গিয়ে বারবার ধরে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে, তাদের নিজেদের মধ্যে ব্যবহার বা সমস্যা নিয়ে। এই গোটা বিষয়টিকে কাটছাট করে নতুন মুখ নিয়ে আসা এবং যে মুখ সেখানকার রাজনীতি সম্পর্কে অবহিত, বিরোধী রাজনৈতিক দলের শক্তি সম্পর্কে অবহিত এবং বলাই হয় যে তিনি বিরোধী দলের নেতার ঘনিষ্ঠ নেতা হিসাবে তার পরিচিত ছিল। ফলে তাকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে জোরদার লড়াই দিতে চায়, সে কারণেই পবিত্র করকে বাছাই করা। ওকে, নন্দীগ্রামে পবিত্র কর স্বাগত। এবার নজর কৃষ্ণনগরে। প্রার্থী হয়েছেন, হওয়ার পর কি বলছেন অরুণাভ ভট্টাচার্য, শুনুন। প্রার্থী হিসেবে খুবই ভালো লাগছে, নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। দল আমাকে যেরকম ভাবে বলবে সেইভাবে আমি চলবো আগামী দিনে। কৃষ্ণনগরের মানুষের কাছে আমি আশাবাদী, কৃষ্ণনগর মানুষ আমাকে নিরাশা করবে না।
আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা এই 294টা সিটের মধ্যে একটা আসনে আমাকে যোগ্য মনে করেছেন যে রাজনৈতিক লড়াইটা লড়ার জন্য। এই ইলেকট্রাল পলিটিক্সের নতুন মুখ হতে পারে। 2005 থেকে ছাত্র রাজনীতি করেছি, এমন কলেজে জেনারেল সেক্রেটারি ছিলাম যে আমাদের একমাত্র ল কলেজ যেখানে তৃণমূল ছাত্র পরিষদ ছিল। অনেক সিপিএমের কাছে মার খেয়ে, এসএফআইয়ের কাছে মার খেয়ে, পাঁজর ভাঙিয়ে অনেক কিছু করে সেই দিনগুলো কেটেছে। উনি যেটা আমাকে যোগ্য মনে করেছেন আমি সেইটা পালন করব। জয় ব্যাপারে আমি নিশ্চিত। আমার বাবার জন্য 4 বার আমি ওখানে প্রচার করেছি, কোনোবার উত্তরপাড়ার মানুষ আমাকে ফেরাননি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এবার আমি ওই সুযোগটা পেয়েছি নিজের জন্য ভোটটা চাইতে যাওয়ার। আমি ঘরেরই ছেলে। এবার আপনাদেরকে দেখাচ্ছি মহেশতলার ছবি। শুভাশিস দাস তার দেওয়াল লিখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কর্মী সমর্থকদের মধ্যে প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। দারুণ লাগছে। প্রথম কথাই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তারা মহেশতলা আমার প্রতি ভরসা রেখেছে। দল যেভাবে নির্দেশ দেবে ঠিক সেভাবেই কিন্তু আমরা এই যে বিধানসভা নির্বাচনের যুদ্ধ, সেই যুদ্ধে অলরেডি আমরা নেমে পড়েছি। সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন তারা সবাই একসাথে এক ছাতার তলায় থেকে আমরা এই লড়াইটা দেব। প্রার্থী ঘোষণা হতেই দিকে দিকে আমরা দেখছি দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। মহেশতলার ছবি আপনারা দেখছেন। শুভাশিস দাস তার নামে দেওয়াল লিখন চলছে। প্রার্থী ঘোষণার পরই কোমর বেঁধে ময়দানে তৃণমূল। এবার বরানগরের ছবি একটু দেখাবো আপনাদেরকে। বরানগর উপনির্বাচনে জয়ী হয়েছিলেন সায়ন্তিকা, এবারও তিনি টিকিট পেলেন। সায়ন্তিকার ছবি আপনারা দেখছেন। উচ্ছ্বাস স্বভাবতই তুঙ্গে। শ্রীরাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন নতুনদের দলে, তিনিও এবার প্রার্থী। নির্বাচন ঘোষণা হওয়ার 48 ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশ প্রশাসনে ফের ধাক্কা নির্বাচন কমিশনের। এবার বদলে দিল এডিজি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। একসঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে 12 জন পুলিশ সুপারকে। কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দিল কমিশন। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমতো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জোরদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে। কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায়
মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে দুবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, একবার বাম আমলে, আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী। এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া। এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার। এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও। ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা। তার থেকে তলানিতে নাম।